আমাদের একটা গুণ আছে। আমাদের মানে বাংলাদেশীদের। আমরা কোনো একটা বিষয় নিয়ে অনেক দ্রুত, অনেক বেশি আবেগী হয়ে যাই, কথা বলি, অর্জন করতেই হবে, এমনটা করি। আবার ১ মাস পর সেটা ভুলে যাই। এমনভাবে ভুলে যাই যে সেই জিনিসটা আমাদের মধ্যে ছিলই না কোনো রকম। কোনো কোনো ধরনের অবস্থাই ছিল না। এভাবে ভুলে যাই। বাংলাদেশ ফুটবল, ক্রিকেট এবং মানে পুরো বাংলাদেশে বিভিন্ন সেক্টরে এই ঘটনা ঘটে থাকে। কেন আমি এই কথা বলছি সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে বলতে চাই যে বাংলাদেশে আরও ২ জন প্রবাসী ফুটবলার আসবেন সেই ঘোষণার পর অনেকেই খুশি হয়েছেন, অনেকেই আনন্দিত হয়েছেন যে বাংলাদেশ ফুটবলে আরও ২ বড় তারকা আসতে যাচ্ছেন বা বড় তারকা হতে যাচ্ছেন। তাদের নিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আর এই জন্যই আমি শুরুটা এভাবেই করেছি, সেটা পরে বলবো। প্রথমে যে ২ জন আসতে যাচ্ছেন তাদের নিয়ে কথা বলতে চাই। ২ ভাই, একজন খেলেন ফুলহ্যামে আর একজন খেলেন ওয়াকিং এফসিতে। ফুলহ্যামে খেলেন ফারহান আলী ওয়াহিদ এবং ওয়াকিং এফসিতে খেলেন রায়ান আলী ওয়াহিদ। বড় ভাই খেলেন লেফট উইংয়ে এবং ছোট ভাই খেলেন অ্যাটাকিং মিডফিল্ডে। তাদের বয়স কম, তাদের সম্ভাবনা আছে এবং তারা সম্মত হয়েছেন যে তারা বাংলাদেশে জার্সি গায়ে দেবেন, খেলবেন। বয়সে কিন্তু তাদের কম, তারা বয়সভিত্তিক খেলেছেন প্রিমিয়ার লিগ, মানে ইংলিশ প্রিমিয়ার লিগের টায়ার 2-তে খেলেছেন এবং তারা ভালো করতে পারেন, সেটা সবাই জানেন। তারা সম্মত হয়েছেন, তাদের ফ্যামিলি সম্মত হয়েছেন যে তারা বাংলাদেশে হয়ে খেলবেন। এটা নিয়েই কিন্তু সবাই অনেক আনন্দিত, অনেক উচ্ছ্বসিত। কিন্তু আমার যে বিষয়টা যে শুরু করেছিলাম, যে বাংলাদেশের মানুষজন বা আমরা অনেক দ্রুত সব কিছু ভুলে যাই। কেন জানেন? মনে আছে একজনের কথা, কিউবা মিচেল। যে কিউবা মিচেলকে নিয়ে আমরা এত কিছু করেছি, আন্দোলন করেছি, কিউবা মিচেলকে দরকার, তাকে বাদ দেওয়া হচ্ছে, তার কথা কি মনে আছে কারো? আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে কিউবা মিচেলকে বাদ দেওয়া হয়েছিল সবশেষ যখন বাংলাদেশ দল ম্যাচ খেলেছে সেই সময়টাতে। যে কিউবা মিচেলের কথা মানুষ এইভাবে ভুলে যাবে যে কিউবা মিচেলকে সবাই চেয়েছেন, সবাই, আপনি আমি যারা আমরা ভিডিও দেখছেন তারাও চেয়েছেন, কিন্তু কোথায় সে কিউবা মিচেল? কিউবা মিচেল বাংলাদেশে এসে প্রিমিয়ার লিগ খেলেছেন, বসুন্ধরা এফসিতে যোগ দিয়েছেন। তখনই বলেছিলাম যে ভুল করেছেন। আপনারা আমাকে অনেক কথা শুনিয়েছেন যে ভাই ভুল করেনি, কেন ভুল করেছেন দেখেছেন? যখন আপনার ডিমান্ড থাকবে তখন ডিমান্ডটা রাখতে হয়। কিউবা মিচেল যদি বাংলাদেশে না আসতেন তাহলে ওই যে প্রবাসী ফুটবলার ভাই, ইংল্যান্ডে খেলেন, সান্ডারল্যান্ডে খেলেন, বয়সভিত্তিকে খেলেছেন, ইংল্যান্ডের বয়সভিত্তিকে লং খেলতে পারতেন, লং টাইম, কত কথা হতো। কিন্তু যখন দেশে এসেছেন একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে, খেলতে পারেননি ভালো, ন্যাশনাল টিমে খেলেছেন, ভালো খেলেছেন, তাকে নিয়ে জায়ান আহমেদ বলেছেন যে তিনি বাংলাদেশের ফুটবলার দেখেন না, যারা প্রবাসী আসছেন তাদের মধ্যে এমন কোয়ালিটি দেখেন না। বাংলাদেশের অনেকেই সে কথা বলেছেন। কোথায় গিয়েছেন? কোথায় আছেন এখন কিউবা মিচেল? কারো কোনো খবর আছে না? আমরা আরও সোলেভানকেও তো আমরা ভুলে যাবো কয়দিন পর। আমরা আরও যারা আসছেন আমরা নিয়ে আসছি, কিন্তু যারা ভালো ছিলেন, যারা আসতে চেয়েছেন, যাদের জন্য আজকে এই অবস্থা, তাদের কথা নেই। কিউবা মিচেল কী দোষ করেছেন? আপনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নিচ্ছেন, আরও একজনকে নিয়ে আসছেন, তাহলে অ্যাটাকিং মিডফিল্ডারে কী দোষ করেছেন কিউবা মিচেল? তার থেকে বড় তারকা কি এই ২ জন যাদেরকে আনা হচ্ছে, নাকি তাকেই কি সমস্যা হচ্ছে দেশে বাইরে ভালো করতে পারে? সান ম্যারিনো তো ভাই ইংল্যান্ডে খেলেছেন, ভাই ইংল্যান্ডে খেলেছেন এবং তিনি তো ইউরোপেই খেলতে যাবেন। সো কোথায় দলে আছে? নেই। আপনাদের মনে আছে? নেই। সো আমি সেজন্যই বলেছি যে আমরা খুব দ্রুত ভুলে যাই। ওকে, আমি মানলাম ভালো ফুটবলার না, ভালো খেলতে পারেননি, কিন্তু যে প্রক্রিয়ায় ন্যাশনাল টিমে এসেছেন, বাদ পড়ছেন, আপনি চেষ্টা করবেন না? আপনি দেখবেন না কী সমস্যা হয়েছে, শুনবেন না? না, কোনো আপডেট আছে? নেই। সো এটাই হচ্ছে বড় বিষয়, আমরা খুব দ্রুত ভুলে যাই। কিউবা মিচেলকে নিয়ে যে কথা ছিল, যে সম্ভাবনা ছিল, হামজা বলা হয়েছে, হামজার পরে বাংলাদেশের দ্বিতীয় হামজা হচ্ছে কিউবা মিচেল। আপনি কখনো জায়ানের ইন্টারভিউ শুনলে, জায়ানের সাথে দেখা হলে জিজ্ঞাসা করবেন যে কেমন, কিউবা মিচেল কেমন, তাহলে বুঝতে পারবেন। তো এমন ফুটবলারকে আমরা ভুলে গেছি, বাহু পেতে চেষ্টা করা হচ্ছে না, রাখা হচ্ছে না। যে ভুলটা করেছেন সেখানে আগের কোচ কাবরেরা, সে ভুলটা তো হচ্ছেই। আমরা নতুন নিয়ে আছি, নতুন কিছু ট্রাই করব, ভুলে যাব। কিন্তু কিউবা মিচেল ভাই সত্যি ট্যালেন্টেড ফুটবলার। তার মতো ফুটবলার খুব কমই হয় যারা দেখেছেন, প্র্যাকটিস দেখেছেন, জায়ান দেখেছেন। জায়ানের কথা খুব স্পষ্ট মনে আছে, বসুন্ধরা প্র্যাকটিস করেছেন, তাকে ভালো করানোর জন্য চেষ্টা করেছেন সেখানে কিউবা মিচেল। অবশেষে বসুন্ধরা কিংসে আসার পর নিজের ডিমান্ড কমিয়ে ফেলেছেন যে প্রবাসী না, এখন দেশেই পাওয়া যায়।
যেমন বলে সাকিব আল হাসান যদি অনেক বেশি ইজি হয়ে যায়, যখন আপনি সবসময় তাকে দেখবেন, সবসময় তাকে কথা শুনবেন, আপনি দাম দিবেন না। হামজাকে সবসময় পাবেন, সবসময় দেখবেন, আপনি দাম দিবেন না। বাংলাদেশ এটা। আপনি সাকিব সাকিব খান, যিনি বাংলাদেশের সুপারস্টার মিডিয়াতে, মানে হচ্ছে চলচ্চিত্রে, তিনিই বলেছিলেন যে সবসময় সবসময় সব কাজ করতে নেই, সবার সামনে যেতে নেই। তার মানে ওই কাজটাই, ওই ভুলটাই করেছেন। কিউবা মিশেল নিজে চেয়েছেন যে এখানে অ্যাডজাস্টমেন্ট ন্যাশনালটি ভালো করতে চাইবেন, ওই যে চেয়েছেন না, সৎ চাওয়াটা নেই। সো আমার মনে হয় আমরা ভুলে যাই, খুব দ্রুত ভুলে যাই এটা। কিউবা মিচেল খুব ভালোভাবে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন বাংলাদেশটা কী জিনিস। বাট প্লিজ, আমার মনে হয় কিউবা মিচেলকে দরকার, তার জন্য দরকার। তাকে একটা, যে কাজটা করেছেন দেশের জন্য, এসেছেন, কষ্ট করেছেন, দশে থেকেছেন, একটা ম্যাচ খেলেছেন, চেষ্টা করেছেন, চেষ্টা করছেন দেশে থেকে গরমের মধ্যে মানিয়ে নিতে। সো আমাদের উচিত তার প্রতিদান দেওয়া, এবং তাকে রাখতে পারলে সত্যিই ভালো হবে, লং টাইম আর একটা হামজা তৈরি হবে, সেটা আমি আমি নিঃসন্দেহে বলতে পারি। সো এখন খেলছেন, ইংল্যান্ডেই আছেন, সেখানেই খেলছেন। আই হোপ ভালো কিছু করে ব্যাক করবেন। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।